Hello viewers, I welcome you all to my own YouTube channel. আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের প্রিভিয়াস ইয়ারের প্রবলেম সলভিং এবং এমসিকিউ গুলি করতে চেষ্টা করছি। ওকে, লেটস বিগিন। তো আমি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, যদি কাজে লাগে এবং ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করবেন। অ্যাটমিক স্ট্রাকচার কোশ্চেন নাম্বার 1, এটা এসছে আপনার এইমস 2006 এ। প্রথমে কোশ্চেনটা দেখছি। The de Broglie's wavelength associated with a ball, the de Broglie's wavelength associated with a ball of mass 1 kg having kinetic energy having kinetic energy 0.5 joule. Okay, so this is the question. So as de Broglie's wavelength lambda is equals to h upon mv, এটা আমরা জানি। এখানে m হলো মাস, v হলো ভেলোসিটি, h হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। হাফ mv স্কয়ার মানে কাইনেটিক এনার্জির ইকুয়েশন। হাফ mv স্কয়ার ইজ ইকুয়ালস টু কত বলেছে? 0.5 জুল। তাহলে এবার এখানে হাফের জায়গাতে হাফ বসিয়ে দিলাম। m is equals to 1 kg multiplied by velocity v square that is equals to হবে 0.5। তো এখানে যেই মাত্র এটা ক্যালকুলেশন করব, v square is equals to কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে v is equals to কত হয়ে গেল? 1 হয়ে গেল। রুট ওভার অফ 1 that is 1। তাহলে এবার আমি এখান থেকে v পেয়ে গেলাম। তাহলে আমার ল্যামডা বের করতে হবে। ল্যামডা ইজ ইকুয়ালস টু 6.627 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এটা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, h এর ভ্যালু। h ইজ ইকুয়ালস টু 6.627 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, or 6.627 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্গ সেকেন্ড। তো এখানে আমি h এর জায়গাতে h এর ভ্যালু বসিয়ে দিলাম, m এর জায়গাতে 1 বসিয়ে দিলাম, বিকজ মাস ইজ ইকুয়ালস টু 1 কেজি, ভেলোসিটি ইজ অলসো 1 মিটার পার সেকেন্ড। দ্যাটস ওয়াই এখানে যে ভ্যালুটা আসবে 6.627 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এন্ড দ্য আনসার ইজ কারেক্ট। তো দ্য ডি ব্রগলিস ওয়েভলেংথ, ফার্স্ট অঙ্কটা গেল। দ্য ডি ব্রগলিস ওয়েভলেংথ অ্যাসোসিয়েটেড উইথ এ বল অফ মাস 1 কেজি হ্যাভিং এ কাইনেটিক এনার্জি 0.5 জুল। তো আমাকে ওয়েভলেংথ বের করতে বলেছিল। কাইনেটিক এনার্জি থেকে প্রথমে ভেলোসিটি বের করলাম, ভেলোসিটি থেকে তারপরে ওয়েভলেংথ বের করলাম। তো এগুলো আমার ফার্স্ট অঙ্ক। এরপরে করছি দ্য নেক্সট ওয়ান। তারপর অঙ্কতে বলেছে কনসিডার দ্য ফলোইং সেটস অফ কোয়ান্টাম নাম্বার হুইচ ওয়ান ইজ নট পসিবল। তো এই কোশ্চেনটা আমি সবটা লিখছি না, অ্যাকচুয়ালিতে ঠিক আছে লিখেই নি। এটা হচ্ছে আপনার সিবিএসসি মেডিকেলে, সিবিএসসি মেডিকেলে এসেছে। ঠিক আছে, মেডিকেল কি বলেছে দেখি। কোয়ান্টাম নাম্বারগুলি বলেছে n is equals to 3, l is equals to 0, m is equals to 0, s is equals to plus half. ওকে, সিবিএসসি মেডিকেল কোশ্চেন নাম্বার 2। এরপরে বলেছে n is equals to 2, l is equals to 2, m is equals to 1, s is equals to minus half। তারপরটা হলো n is equals to 4, l is equals to 3, m is equals to minus 2, s is equals to minus half। তারপরে বলেছে n is equals to 1, l is equals to 0, m is equals to minus 1, s is equals to minus half।
তারপর এটা বলেছে n is equals to 3, l is equals to 2, m is equals to 3, s is equals to plus half. বলেছে which one is not possible? তো which one is not possible, একটা জিনিস মনে রাখতে হবে, n can never be equal to l. n আর l এর ভ্যালু কোনোদিন সমান হবে না। l can be maximum n minus 1. তাহলে প্রথমে এটা বাদ হয়ে গেল, n আর l কোনোদিন সমান হবে না। n can never be equal to l, সো n আর l কোনোদিন সমান হতে পারে না। ফাইন, তাহলে প্রথমটা নিশ্চয়ই পসিবল, কারণ এটা হলো আপনার 3s অরবিটাল। 3s অরবিটালে n এর ভ্যালু 3 মানে 3, s l l is equal to 0 মানে s অরবিটাল, m is equal to 0 মানে ওর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, s is equal to প্লাস হাফ, এটা পসিবল। দুই নাম্বারটা পসিবল না, বিকজ n আর l এর ভ্যালু এখানে সমান হয়ে গেছে। এবার 3 নাম্বারটা দিকে দেখি। 3 নাম্বারটা হলো আপনার এখানে এটা অরবিট নাম্বার 4, l is equal to 3 মানে এটা 4f অরবিটাল। তো 4f অরবিটাল মানে এটা পসিবল হবে। 4f অরবিটালে m এর ভ্যালু -2 হতে পারে, -l টু +l। ওকে, তো এখানে এটাও পসিবল হতে পারে, l is equal to 0, এটা হতে পারে না। কারণ এটা হতে পারে না কেন? দেখুন 1s অরবিটাল এটা, তো 1s অরবিটালে m এর ভ্যালু কত হবে? s অরবিটালে m এর ভ্যালু হয় 0, তাহলে দিস ইজ নট পসিবল। আবার এটাও পসিবল না, কারণ এটা 3d অরবিটাল। 3d অরবিটালে m এর ভ্যালু কত হবে? -l টু +l। 3d অরবিটালে l এর ভ্যালু 1 2 3 4, -l টু +l, -2 -1 0 +1 and +2, সো দিস ইজ অলসো নট পসিবল। তো এখানে একটা অপশন আছে, অপশন নাম্বার 2, তারপর হলো এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তো কোনটা কোনটা পসিবল না? 2 নাম্বার পসিবল না, 4 নাম্বার পসিবল না এবং 5 নাম্বার পসিবল না। সো আপনারা মনে রাখবেন n can never be equal to l। তারপরে হলো আপনার কোনদিন ওই এগুলি দেখে নেবেন, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারগুলি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু -l টু +l পর্যন্ত হতে পারে, সেই কারণে এটা ভালোভাবে দেখে নেবেন। ওকে, তারপর আমরা করছি দ্য নেক্সট ওয়ান। এরপরে কোশ্চেনটা কি বলেছে? The maximum kinetic energy of a photoelectron ejected from a metal, এটা এসছে আপনার কেরালা পিএমটি 2008 এ। কেরালা পিএমটি 2008 এসছে। বলেছে the maximum kinetic energy of a photoelectron ejected when it is irradiated with a frequency 2 into 10 to the power 14 second inverse is 6.63 into 10 to the power -20 joule, full stop. What is the threshold frequency of the metal? What is the threshold frequency of the metal? এগুলো আমার কোশ্চেন। অ্যাকচুয়ালিতে এই কোশ্চেনটা করার সময় আমাদের আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টের ইকুয়েশনটা আনতে হবে। সিম্পল ফর্মুলা, হাফ mv স্কয়ার is equals to h nu minus h nu naught. Half mv square is equals to h nu minus h nu naught. তো এখানে হাফ mv স্কয়ার আপনাকে দেওয়া আছে। হাফ mv স্কয়ারের ভ্যালুটা কত? মানে কাইনেটিক এনার্জি ভ্যালুটা আপনাকে দেওয়া আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -20, দ্যাট ইজ ইকুয়ালস টু h টাকে কমন নিয়ে নিন। এখানে নিউর ভ্যালু কত? 2 ইনটু 10 টু দি পাওয়ার 14 মাইনাস হলো নিউ নট,
তো এখানে h এর ভ্যালু কত হবে 6.627 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মাল্টিপ্লাইড বাই 2 ইনটু 10 টু দি পাওয়ার 14 মাইনাস নিউ নট, ক্যালকুলেশন করবেন অঙ্ক হয়ে যাবে। তো এই গেল আপনার কেরালা পিএমটি 2008। দ্য নেক্সট ওয়ান, এরপরে বলেছে এটা এসে সিবিএসসি পিএমটি 2008, সিবিএসসি 2008 বলেছে if the uncertainty in position and momentum are equal, what is the uncertainty in velocity? তো কোশ্চেনটা একবারে সিম্পল। আনসার্টেনিটি বলতে এখানে আমার তো হাইসেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ডেল এক্স মাল্টিপ্লাইড বাই এম ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। তো এই গেল আমার ইকুয়েশন। এখানে আমি বসিয়ে দিলাম ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই এম ইন্টু ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। আপনাকে বলেছে আনসার্টেনিটি ইন পজিশন দ্যাট ইজ ইকুয়ালস টু এম ডেল্টা ভি। তাহলে আমি ডেল্টা এক্স এর জায়গাতে এখানে এম ডেল্টা ভি পুট করে দেই, মাল্টিপ্লাইড বাই এম ডেল্টা ভি দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ আপন 4 পাই। তো এখান থেকে কি হবে এম স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ডেল ভি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 4 পাই। তো এখানে যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন কি হবে এম স্কোয়ার সরি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 4 পাই এম স্কোয়ার। এখান থেকে ভির ভ্যালু যখন বের করে আনবেন কি হবে রুট ওভার অফ এইচ বাই 4 পাই এম স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই টুয়াইস এম রুট ওভার এইচ বাই পাই। তো এই গেল আপনার দ্য নেক্সট ওয়ান। শুধুমাত্র এখানে আপনার এই জায়গাতে শুধুমাত্র ভ্যালুটা পুট করেছি, ওই ডেল্টা এক্স আর এম ডেল্টা ভি সমান বলেছে সেই জন্য ডেল্টা এক্স এর জায়গাতে এম ডেল্টা ভি পুট করে দিলাম। তো এই গেল আমার সিবিএসসি 2008। নেক্সট ওয়ান, তারপরে বলেছে ফাইন সিবিএসসি সরি কেরালা পিএমটি 2009। এখানে বলেছে the velocity of particle A is 0.1 meter per second and that of particle B VB is 0.05 meter per second. The mass of the particle B, the mass of the B particle is 5 times of A, 5 times of A. বলেছে what is the ratio of their de Broglie's wavelength সিম্পল অঙ্ক এটা। একটা কাজ করা যাক, এখানে ভি ভেলোসিটি তো দেওয়াই আছে কারণ ডি ব্রগলিস ওয়েভলেংথ ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ আপন এম ভি। তো এখানে আমি ধরলাম যেহেতু দ্য মাস অফ দ্য পার্টিকেল বি ইজ 5 টাইমস অফ দ্য মাস অফ দ্য পার্টিকেল এ, সো let the mass of A is ma, so the mass of B is 5 times of A, that is 5 ma. So lambda A is equals to h upon m, m হলো এখানে মাস ma আর v হলো আপনার va হলো 0.1, lambda b হলো আপনার এখানে h ডিভাইডেড বাই m হলো 5 ma
মাল্টিপ্লাইড বাই আপনার হলো BVV 0.05 0.05. Now you can divide equation number 1, equation number 2. Now you can divide 1 divided by 1 by 2, 1 by 2, and you will find out your answer. So this was asked in Kerala PMT 2009. So this was a simple question. What is the ratio of the velocity of particle A and particle B whenever the velocity and the mass is given in such a way? The next one. তারপর এটা বলেছে what is the maximum number of electron present in a subshell of an atom determined by the following. তো ম্যাক্সিমাম এটা কোথায় আসছে? এটা আসছে আপনার CBSE PMT 2009, CBSE 2009 PMT. Okay, maximum electron in a subshell. এটা কিভাবে করব দেখুন, ম্যাক্সিমাম ইলেকট্রন ধরুন একটা p অরবিটাল আছে, ওকে, নয়তো একটা d অরবিটাল আছে, 1 2 3 4 1 2 3 4 5। আপনারা নিশ্চয়ই এটার নাম জানেন। এটা px যদি হয়, অ্যাকচুয়ালি এটা কনভেনশনালি px py আর pz বলা ঠিক না, কারণ এখানে সবগুলি আপনার ডিজেনারেট কন্ডিশনে আছে, ডিজেনারেট, ঠিক আছে। এটাও px হতে পারে, এটাও py হতে পারে। আর এখানে বাই কনভেনশন dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর dz স্কয়ার, এ হলো আপনার ফার্স্ট অরবিটাল। তাহলে আপনি জানছেন সাব অরবিটাল, তাহলে আপনি জানছেন যে তো এখানে একটা সাব অরবিটাল দুইটা করে ইলেকট্রন অকুপাই করতে পারে, ঠিক আছে। তো কি হবে, এখানে হয়ে গেল 10টা। তো এখানে 10টা মানে এখানে একটা অপশন আছে 4l + 2, ঠিক আছে। 4l + 2 হলো আপনার কারেক্ট আনসার, কারণ 4 ইনটু l এর ভ্যালু এখানে ডি অরবিটালের জন্য l এর ভ্যালু 2, ঠিক আছে। তাহলে l এর হলো 2 প্লাস হলো 2, 4 ইনটু 2 হলো 8 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 10। আপনি যদি এই ফর্মুলাটা পি অরবিটালের ক্ষেত্রে বসানোর চেষ্টা করেন, 4l + 2, এখানে p এর ক্ষেত্রে l = 1 হবে, তাহলে কি হবে 4 × 1 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6। তাহলে একটা p অরবিটালে নিশ্চয়ই 6টা ইলেকট্রন থাকতে পারে, আমরা জানি। তো দা ফর্মুলা ইজ প্রুফ। সো দা আনসার ইজ 4l + 2। এগুলো CBSE 2009। তারপর হলো আপনার CBSE PMT 2000, which of the following is not possible? 2009 CBSE PMT 2009, ঠিক আছে। তো এখানে 4টা কোয়ান্টাম নাম্বার দিয়েছে n l m s, বলেছে নট পসিবল, নট পসিবল, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো লিখছি 5 3 3 4 3 2 2 0 3 2 2 0 0 minus 3 minus 2 0 0 minus 3 minus 2 0 plus of minus of minus of minus of minus of plus half minus minus half minus half minus half, which one is not possible? তো এখানে দেখছি কোনটা পসিবল না, এটা পসিবল না। দিস ওয়ান ইজ দ্য আনসার, দিস ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল। কেন বলছি একটু দেখুন, n is equal to 3, l is equal to 2, মানে এটা কি অরবিটাল? 3d অরবিটাল। d অরবিটালে যে আপনার m এর ভ্যালু হয় 1 2 3 4, কি হয় -l 2 প্লাস l, -l কত? d এর জন্য l এর ভ্যালু কত? l is equal to 2 for d অরবিটাল। এখানে যদি ভ্যালু হয় -2 -1 0 +1 +2 হবে, এখানে -3 কখনোই আসবে না, তো এখানে -3 আছে, দ্যাট ইজ দিস ইজ নট পসিবল। সো দিস ইজ দ্য আনসার। ওকে, সো এটা গেল আপনার CBSE PMT 2009। দ্য নেক্সট ওয়ান করছি। তারপর বলেছে which of the following has the electronic configuration, এটা কোথায় এসছে? এটা হচ্ছে CBSE PMT 2010। বলেছে which of the following ion
has electronic configuration AR 3D6 এখানে অপশন আছে এক নাম্বার অপশন হলো FE 3+ দেখি FE 3+ করে দেখি আগে FE ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 3d6 তো 4s2 3d6 মানে দেখুন এখানে আমি যদি এটা সম্পূর্ণটা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 তো এখানে এখানে দেখুন +3 যখন হবে +3 হলে প্রথমে ইলেকট্রন বেরোবে S থেকে আবহাওয়া প্রিন্সিপাল লোয়ার এনার্জি অরবিটাল শুড বি ফিল্ড আপ ফার্স্ট শুড বি ভ্যাকেন্ট ফার্স্ট তো এখান থেকে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 এটা হয়ে যাবে 4s0 আর দুইটা তো এখান থেকে বেরোবে একটা বেরোবে এখান থেকে 3d5 তাহলে এটা লেখার কোনো দরকার নেই এই জায়গাটা হলো আপনার আর্গন তাহলে আর্গন 3d5 হয়ে যাচ্ছে এটা হবে না দিস ইজ নট দ্য আনসার নাম্বার 2 নাম্বার অপশন the 2 number option is CO+3 CO+3 তো CO means কোবাল্টের 27 তো এটা হবে আপনার 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d7 এখান থেকে যদি তিনটা ইলেকট্রন বেরিয়ে যায় দুইটা বেরোবে এখান থেকে একটা বেরোবে এখান থেকে হয়ে গেছে এটাই আনসার 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d6 4s0 লেখার কোনো দরকার নেই তো এই জায়গাটা হলো আপনার আর্গন আর হলো আপনার এই হলো 3d6 so this is the answer CO+3 has an electronic configuration of like this okay the next one এটা হলো আপনার CBSE PMT 2010 the next one দেখছি এরপরের কোশ্চেনটা হলো CBSE PMT 2011 এটা হলো আপনার AIPMT 11 বলেছে the energies E1 and E2 the energies E1 and E2 of two radiation are 25 electron volt and 50 electron volt respectively the relation between their wavelength are the relation between their wavelength are what okay so দেখছি আমরা তো এনার্জি E is equal to hc by lambda তো E1 is equals to হলো hc by হলো lambda 1 আর E2 হলো গিয়ে আপনার hc divided by lambda 2 এটা সিম্পল অঙ্ক এটা কাজ করেন এখানে E1 এর জায়গায় 25 ইলেকট্রন ভোল্ট এখানে 25 ইলেকট্রন ভোল্ট বসিয়ে দিন 25 ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করতে হবে তো 25 EV এখানে না করলে হবে h এর জায়গাতে h থাকুক c এর জায়গাতে h c ডিভাইডেড বাই ল্যামডা 1 এখানে আপনার যেটা হবে এটা হবে তো আপনার 50 EV ইজ ইকুয়ালস টু hc ডিভাইডেড বাই ল্যামডা 2 আমাকে যেহেতু রেশিও বের করতে বলেছে সে কারণে কনভার্ট না করলে হবে যদি আপনাকে এক্সাক্ট ভ্যালু বের করতে হতো তাহলে কনভার্ট করে এটাকে ইভি থেকে জুলে কনভার্ট করতে হবে তো এই গেল আপনার CBSE PMT 2011 তারপর করছি 2012 CBSE PMT 2012 CBSE PMT 2012 তো ওরা বলেছে
maximum number of electrons in a subshell, maximum number of electrons in a subshell, n is equals to 3, sorry, n is equals to 4, L is equal to 3. দেখুন এটা n is equal to 4, L is equal to 3, মানে 4f orbital. 4f orbital means 1 2 3 4 5 6. কটা ইলেকট্রন থাকতে হবে? 2 2 4 2 6 2 8 2 10 2 12 2 14. So 14 electrons can be present in this subshell. 2012 চলে গেল, এবার হলো 2000, নিট 2000 এআইপিএমটি 2000 বলবে। আরেকটা কোশ্চেন আসছে এআইপিএমটি 2012, আরেকটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য quantum number for rubidium? Quantum number for last electron of rubidium. Atomic number দিয়ে দিয়েছে এখানে, z is equals to 37. তো এটা সিম্পল হবে, কারণ ফার্স্ট গ্রুপে, গ্রুপ 1-এ যদি আপনি দেখেন, গ্রুপ 1, ও আমি এই ব্যাপারে বলে রাখি, আমি একটা এস ব্লকের একটা লেকচার সিরিজ শুরু করেছি, একটা লেকচার দিয়েছি, এখন আজকে কিংবা কালকে একটা নতুন লেকচার আপলোড করব কেমিক্যাল প্রপার্টিজ অফ লিথিয়াম নিয়ে এসে। তো গ্রুপ 1-এ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3, পিরিয়ড 4, পিরিয়ড 5। সো কি হবে, এটা এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্ট যেহেতু, এস ব্লকে কি হয়, লাস্ট ইলেকট্রন এন্টার্স ইন দ্য এস অরবিটাল। তো এটা কি হবে, এটা 5 নাম্বার পিরিয়ডে আছে, তাহলে 5s অরবিটালে আছে ইলেকট্রনটা। তো আমার এটা বের করতে হবে, এই ইলেকট্রনটা 5s এ, n is equals to 5, L is equals to 0, m is equals to 0, s is equals to plus half. This is the answer. You can match the answer, and if the answer is not correct, then you can say me or comment in the comment box. Now the next one, 2013 NEET, 2013 NEET. The question is like that: the maximum number of electrons present in n is equal to 3, L is equals to 1, and m is equals to -1. A simple question. 2 হবে आंसर, কারণ এটা এটা n is equal to 3 মানে থার্ড অরবিট, L is equals to 1 মানে এটা পি অরবিটাল। তো 3 পি অরবিটালে 3 পি অরবিটাল ডায়াগ্রাম এঁকে নিন, 3 পি অরবিটাল 2, এখানে m is equal to -1 মানে এটা -1 0 +1। তো এখানে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। তো आंसर is 2. So 2 electron can be present maximum. And next one, এখানে বলেছে 2013 নিটে আরেকটা কোশ্চেন এসছে, কোশ্চেনটা হলো the value of Planck's constant is 6.627 into 10 to the power minus 34. The velocity of light is 3 into 10 to the power 8. What is the wavelength
of frequency six into 10 to the power 15 second inverse. So simple formula nu is equals to c by lambda. তো এখানে নিউ আপনাকে দেওয়া আছে, লাইটের ভেলোসিটি আপনি জানেন ল্যামডা বেরিয়ে যাবে। সো দিস ইজ আ সিম্পল কোশ্চেন, the most simple question that was asked in NEET 2013. Nu is given, the frequency is, that is the frequency, c is the velocity of light, wavelength you can find out the wavelength. Actually I have missed one question NEET 2013 এ আরেকটা বড় কোশ্চেন এসেছিল, এটা আমি একটু লিখছি, এটা কোশ্চেনটা একটু বড় হতে পারে। বলেছে NEET 2013, based on the equation E is equals to minus 2.18 into 10 to the power minus 18 multiplied by z square by n square. চারটা স্টেটমেন্ট দিয়েছে, কোনটা কারেক্ট এটা বলতে হবে। এক নম্বর অপশন, equation can be used to calculate the change in energy when electron changes orbit. Equation can be used to calculate the energy change when the electron changes orbit. তো এই গেল আপনার ফার্স্ট ইকুয়েশন। বলেছে নট পসিবল, নট ট্রু বলেছে কোনটা বের করতে, এক নাম্বার গেল। নাম্বার টু বলেছে ফর n is equals to 1 the electron has more negative energy than n is equals to 6 full stop, which means that the electron is more loosely bound by the in the smallest orbit. Actually তে এখানে কি হয়েছে, আমার মনে হচ্ছে এটা ভুল আছে নিশ্চয়ই, কারণ এই ফার্স্ট পোর্শনটা ঠিক আছে n is equals to 1, কারণ আপনি যখন এখানে E1 মানে -2.18 into 10 to the power -18 multiplied by z square divided by n square এখানে বসাবেন, n এর ভ্যালু যখন 1 বসাবেন তাহলে ভ্যালুটা নিশ্চয়ই মাইনাসের নেগেটিভ সিম্বলটার যে ম্যাগনিটিউডটা আছে এটা বড় হবে, কারণ ই 6 এ বসালে -2.18 multiplied by 10 to the power -18 into z square by হলো n square, এখানে যখন বসাবেন তখন এটা ভ্যালুটা ছোট হয়ে যাবে, মাইনাসের ম্যাগনিটিউডটা ছোট হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেম কি, হায়ার দ্য ভ্যালু অফ নেগেটিভ চার্জ, electrons have a generally negative charge because they are in the bound condition. So bound condition means oppositely charged আছে, সে কারণে ওর যে এনার্জিটা আছে ইলেকট্রনের that is completely dependent upon the nucleus. That's why যত কাছে থাকবে নিউক্লিয়াসের, the smaller the distance, the smaller the distance between the electron and the nucleus, higher is the attractive forces, higher is the attraction forces. So এগুলো আপনার তো দিস ইজ দ্য রং স্টেটমেন্ট। তো আমার বাকি স্টেটমেন্টগুলি দেখার দরকার নেই, যদি আপনারা বাকি স্টেটমেন্টগুলি দেখতে চান তাহলে NEET 2013 এর যে কোশ্চেনটা আছে ওটাকে একটু খুলে দেখবেন। দেন নেক্সট ওয়ান যাচ্ছি। তো এইগুলো আমার 2013 NEET, তারপরে দেখছি 2014। ওকে, তারপরে বলেছে কেরালা PMT 2014।
কোশ্চেনটা বলেছে the ratio of de Broglie's wavelength of a deuterium d and a alpha particle when the velocity of the deuterium is 5 times greater than the alpha particle. তো রেশিও বের করতে পেরেছে ওয়েভলেংথের, তো ফাইন। আমি ধরলাম let the velocity of the alpha particle is v alpha. So the velocity of the deuterium is 5 into v alpha. তো বলেছে ওয়েভলেংথের রেশিও বের করার জন্য ল্যামডা ডি আর ল্যামডা আলফা। ল্যামডা ডি হলো h upon m into v। v কত? v 5 alpha। ল্যামডা আলফা is equals to h upon m হলো 4 multiplied by v alpha। এবার ল্যামডা ডি is to ল্যামডা আলফা বের করে নিলেই অঙ্ক হয়ে যাবে। তো গেল আমার কেরালা পিএমটি 2014। তো সিম্পল অঙ্ক ছিল, ল্যামডা ইজ ইকুয়ালস টু h বাই m এর অ্যাপ্লিকেশন এটা। তো এই চলে গেল নেক্সট ওয়ান। তারপরে বলেছে কেরালা পিএমটি 2014 আরেকটা অঙ্ক এসছে। কেরালা পিএমটি 2014 বলেছে the uncertainty in velocity of a particle the uncertainty in the velocity of a particle of mass 6.626 multiplied by 10 to the power minus 31 kg is 1 into 10 to the power 6 meter per second, full stop. What is the uncertainty in position? So simple অঙ্ক এটা, কারণ আনসার্টেনিটির ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই এম ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু এইচ আপন 4 পাই। তো এখানে ডেল এক্স আমি বের করব, মাস কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু ভেলোসিটি কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6, দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 4 এর জায়গায় 4 বসালাম 3.14। তো এ গেল আমার ডেল্টা এক্স, এখান থেকে ক্যালকুলেট করে নিলেই আমার হয়ে যাবে তো আনসার্টেনিটির পজিশন। তো এখান থেকে ডেল্টা এক্স ক্যালকুলেট করলে আমার আনসার্টেনিটির পজিশন বেরিয়ে যাবে। করছি দ্য নেক্সট ওয়ান, কেরালা পিএমটি 2014 চলে গেল। এবার হলো হোয়াট ইজ দ্য এআইপিএমটি 2014। এআইপিএমটি 2014, what is the maximum number of orbitals that can be identified? What is the maximum number of orbitals that can be identified with the following quantum number? With the following quantum number. N is equal to 3, L is equals to
1 m is equals to 0, তো এটাতে কি হলো, 3 নাম্বার অরবিট মানে 3, r is equals to 1 মানে p অরবিটাল, তো 3p অরবিটাল, px py pz, তো কি হলো দেখো, দেখুন এখানে m is এটা m is equals to -1, এটা 0, এটা +1, তো m is equal to 0 মানে নাম্বার অফ, এটা অরবিটালস না, এটা অ্যাকচুয়ালি সাব অরবিটাল হওয়ার কথা ছিল এখানে, আশা করছি প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো এখানে সাব অরবিটাল করা হবে, এটা হবে 1, তো অনলি ওয়ান সাব অরবিটাল ক্যান বি আইডেন্টিফাইড উইথ দিস কোয়ান্টাম নাম্বার। তো এই গেল আপনার EIPMT 2014। তারপরে দেখছি নেক্সট ওয়ান, EIPMT 2014 আরেকটা কোশ্চেন এসছে, একটা সিম্পল অঙ্ক, ওই আপনার যা করেছিলাম আনসেনারিটি প্রিন্সিপালের, তো সেটা আর করছি না। EIPM 2014 আরেকটা কোশ্চেন এসছে, তো EIPMT 2014 কি বলেছে, ম্যাগনেটিক মোমেন্টাম is 2.83 bm, which of the following is correct? কোনটার ম্যাগনেটিক মোমেন্টাম 2.83 bm হবে? টাইটেনিয়াম 3+, নাম্বার 2 হলো নিকেল 2+, নাম্বার 3 হলো ক্রোমিয়াম 3+, নাম্বার 4 হলো ম্যাঙ্গানিজ 2+। তো অ্যাকচুয়ালি তারা যেখানে ম্যাগনেটিক মোমেন্টামের কথা বলেছে, এই ম্যাগনেটিক মোমেন্টামটা হলো স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম, স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম। অ্যাকচুয়ালিতে কি হয়, এখানে একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে, তখন ইলেকট্রনটা তার নিজের এক্সিসের চারিদিকেও ঘুরে, আবার রিভলিউশনও হয়। তো এক্সিসের চারিদিকে যখন ঘুরে, তখন এটার মধ্যে স্পিনের জন্য স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম হয়, আর যখন ওটা আপনার রিভলিউশনের জন্য হয় অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মোমেন্টাম। তো স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টামের জন্য যে ফর্মুলাটা আছে, মিউ এস ইজ ইকুয়ালস টু √n × n+2 bm বোর ম্যাগনেটন। তো ফার্স্ট কথা হলো মিউ এস ইজ ইকুয়ালস টু √n × n+2, এটা বোর ম্যাগনেটন স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম। আর এটা হলো আপনার অরবিটাল অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মোমেন্টের জন্য মিউ এল ইজ ইকুয়ালস টু √L × L+1 h/2π। তো এই গেল আমার ফর্মুলা। তো এখন করে দেখতে হবে অ্যাকচুয়ালি কোনটার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। 2.82 মানে আপনারা এখান থেকে নিশ্চয়ই বুঝতে হবে আপনাদের, যদি 2 পয়েন্ট সামথিং থাকে তাহলে দুটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 3 পয়েন্ট সামথিং থাকে তাহলে মনে করবেন তিনটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 4.82 সাপোজ কিছু থাকলে চারটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 5 পয়েন্ট সামথিং থাকলে পাঁচটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটা মনে রাখতে হবে আপনাদের। তাহলে এখানে দেখতে হবে দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন কোথায় আছে, দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আমি জানি এখানে আছে, কিভাবে আছে দেখুন, নিকেল, নিকেল কত 28, এটা মনে রাখতে হবে। 2 পয়েন্ট সামথিং মানে দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন, 3 পয়েন্ট সামথিং মানে তিনটা আনপেয়ার্ড ইলেকট্রন, 4 পয়েন্ট সামথিং মানে চারটা আনপেয়ার্ড ইলেকট্রন, 5 পয়েন্ট সামথিং মানে পাঁচটা আনপেয়ার্ড ইলেকট্রন। নিকেল 28 1s2 2s2, এই গেল আমার 3d8। তো নিকেল +2 তে কি হবে, +2 তে 2 ইলেকট্রনস ফ্রম দি ইজেক্টেড হিয়ার ফ্রম হিয়ার, তো এখানে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d8। তো 3d8 মানে এখানে 8টা ইলেকট্রন লিখতে হবে আমার।
এখানে এই যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ নিকেল +2। এটা জানার জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে মিউ এস, এটা হলো স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম। তো এটা বের করার জন্য আপনারা সবসময় মনে রাখবেন যদি 2 পয়েন্ট সামথিং থেকে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, 3 পয়েন্ট সামথিং থেকে তিনটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 4 পয়েন্ট সামথিং থেকে চারটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 5 পয়েন্ট সামথিং থাকলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, কিন্তু 5 পয়েন্টের বেশি থাকবে না, কারণ 5টার বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে পারে না, তারপরে পেয়ারিং শুরু হয়ে যায়। এই গেল আমার AIPMT 2014। তারপরে দ্য নেক্সট ওয়ান, ওটা বলেছে যে which one of the following quantum numbers is possible। তো এটা আর করছি না, আগে যেহেতু করেছিলাম, এটা কেরালা পিএমটি 2016 আছে, ঠিক আছে আমি করে দিচ্ছি। কেরালা পিএমটি 2016 এসছে, তো সরি 2015 এসছে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, NLMS পসিবল জিজ্ঞেস করেছে, পসিবল, ঠিক আছে পসিবল। তাহলে 32213 32213 এগুলো একটা 31002 31002, এম হলো -32003 -32003, এস ইজ ইকুয়ালস টু হলো, এস তে আসলে কিছু পার্থক্য হয় না, প্লাস হাফ মাইনাস হাফ 0 মাইনাস হাফ। প্রথমে এটা পসিবল না, আচ্ছা ঠিক আছে, পসিবল কোনটা জিজ্ঞেস করেছে, এটা পসিবল না, বিকজ n ক্যান নেভার বি ইকুয়াল টু l। তারপরে এটা পসিবল না, কারণ এটা পসিবল না কেন, দেখুন এটা 2p অরবিটাল, 2p অরবিটালে যে m এর ভ্যালু আছে -l টু +l পর্যন্ত হবে, তো -l কত 1, তো এটা এখানে দেখুন m এর ভ্যালু 2 হয়েছে, এটা পসিবল না। আচ্ছা এটা ডেফিনেটলি পসিবল, কারণ এটা 2s অরবিটাল, 2s অরবিটাল ডেফিনেটলি পসিবল। এটা এটাও এটাও পসিবল, l is equal to 0, m is equal to 0, এটা পসিবল না, কারণ স্পিন can never be 0, spin never be 0। তো এখানে দেখুন 3 2 2 3, এটাও পসিবল না, কারণ এখানে যে m এর ভ্যালুটা আছে -l টু +l পর্যন্ত হবে, তো দ্যাট ইজ অলসো নট পসিবল। তো অনলি ওয়ান ইজ পসিবল, দ্যাট ইজ দ্য নাম্বার 3। এগুলো কেরালা পিএমটি 2015। এরপরে দেখছি নেক্সট ওয়ান কি বলেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ডি অরবিটাল বলেছে। এটা কোথায় এসছে, এটা এসছে AIPMT 2015, AIPMT 2015। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ডি অরবিটাল কিভাবে করব, লেটস সি। √L ইন্টু L প্লাস 1 h/2π। ডি অরবিটালের ক্ষেত্রে L এর ভ্যালু কত 2, তো এখানে বসিয়ে দিচ্ছি মিউ L মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, দ্যাট ইজ 2 ইন্টু 2 প্লাস 1 h/2π। এটা হলো কি আপনার 2 ইন্টু 2 প্লাস 2 √6, এটাকে আপনার h ক্রসও লিখে, h/2π মিনস h ক্রস, ওকে, অথবা h/2π লিখলে হবে, কিন্তু এখানে যেহেতু অপশনগুলি h ক্রস দিয়ে দেওয়া আছে, কোয়ান্টাম মেকানিক্যাল টার্ম। তো এই গেল আমার the next one, AIPMT 2015 is over. Now next one, সিম্পল অঙ্ক আছে এগুলো, তাহলে দেখে করছি। AIPMT 2015 এর পরে দেখি কোনো ইম্পর্টেন্ট অঙ্ক আছে কি, না, তারপরে AIEEE গুলো শুরু হয়ে গেছে, তাই আমি একটা লাস্ট অঙ্ক করে এটাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। which of the following d orbitals with electron density in the along the axis, এটা হচ্ছে আপনার এসছে নিট 2016 এ, আমার কাছে 16 পর্যন্তই আছে ডাটা, তো নিট 2016 এর পর্যন্ত ডাটা আছে আমার কাছে। লাস্ট কোশ্চেনটা করছি, বলছে হুইচ অফ দ্য ফলোইং ডি অরবিটালস হ্যাভ highest electron density on the axis,
তো এটা আপনারা এনসিইআরটি তে একটা পেজ আছে, ওটা দেখবেন। অ্যাকচুয়ালি ডি তে তো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এই যে দুইটা অরবিটাল আছে, দে লাই অন দ্য এক্সিস। এটা দেখলে আপনি দেখতে পারবেন যে ডি জেড স্কোয়ারের স্ট্রাকচারটা যেটা আছে এটা এরকম দেখতে হয়, এটা এক্সিসের উপর থাকে, ঠিক আছে। আর ডি এক্স ওয়াই, সরি, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড ডি, এটা যে এই এই এক্স এর উপরে থাকে। তো দ্য লোবস অফ দ্য ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এন্ড ডি জেড স্কোয়ার অলওয়েজ লাই অন দ্য এক্সিস। সো এটাতে ইলেকট্রন ডেনসিটি কোথায় বেশি হবে? এক্সিস এর উপরে বেশি হবে। তো এটা মনে রাখতে হবে। এটার সাথে আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা আমি চাইছিলাম না যে লম্বা করার জন্য, কিন্তু এটা লম্বা হয়ে গেছে কারণ কোশ্চেনগুলি সলভ করতে হয়েছে। তো আমি নেক্সট ভিডিওতে এআই ট্রিপল এর কোশ্চেন পেপার সলভ করব, তারপরের ভিডিওতে আইআইটি এর কোশ্চেন পেপার সলভ করব। তো আমরা দেখছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং যদি আপনাদের মনে হয় যে আপনার ওই লেকচারগুলো আপনার দরকার আছে, তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। করলে পরে কি হবে, আপনাদের সাথে বেল আইকনটাও ক্লিক করবেন, তাহলে আপনার কাছে লেটেস্ট নোটিফিকেশন আসবে। তো আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। যদি ভিডিওটা আপনার ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করবেন, বন্ধুদেরও দেখার সুযোগ দিন। থ্যাংক ইউ। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।